নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে। এবং যে শর্ট কোশ্চেনগুলি আলোচনা করব এগুলি অনেক পরীক্ষাতে এসে পড়েছে এবং আগামী দিনও আসবে, সেরকম প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। নাম্বার 1, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে জন্মগ্রহণ করে? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করে 26শে সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে। নেক্সট ভিউয়ার্স, ঈশ্বরচন্দ্রের পিতার নাম কি? তো ফ্রেন্ডস, ঈশ্বরচন্দ্র পিতার নাম হলো ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। এটা অনেক এক্সামে এই কোশ্চেনটা এসে পড়েছে, আগামী দিনও আসবে। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতার নাম কি? তো ঈশ্বরচন্দ্রের মার নাম হলো ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রীর নাম কি? দীনময়ী দেবী। কে বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক আখ্যায়িত করেন? তো এটা হয়ে যাবে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার মৃত্যুতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গল্প রচনা করেন? এটা হবে প্রভাবতী সম্ভাষণ, আর এটা ছিল একটা শোক গ্রন্থ। এই প্রশ্নটা পেছনও আছে, তো দেখতে থাকুন আমার সঙ্গে। নেক্সট ভিউয়ার্স, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স গদ্যাংশের অনুদিত গ্রন্থের নাম কি? তো এটা হবে ভ্রান্তবিলাস। কমেডি অফ এরর্স, কমেডি, COMEDY, কমেডি, কমেডি অফ এরর্স, ERRORS, এরর্স। তো এটা হলো কমেডি অফ এরর্স। বেঙ্গলিটাও আছে এখানে, ইংলিশটাও আমি দেখিয়ে দিলাম কিভাবে হবে। তো নেক্সট, বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী কে ছিলেন? ঈশ্বরচন্দ্র ছিলেন বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী। নেক্সট, কোন সাহিত্যিক বাংলা সাহিত্যের বিরাম চিহ্নের ব্যবহার শুরু করেন? তো এটার আনসার হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন রচনাটি বাংলা গদ্যের লিখিত প্রথম শোকগ্রন্থ? আপনাদেরকে যেটা বলেছিলাম যে উনি ওনার যে বন্ধু ছিলেন রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের, ওনার মেয়ে মারা গেছিল, তারপর বিদ্যাসাগর একটি গদ্য রচনা করেন যেটা শোকগ্রন্থ। সেই শোকগ্রন্থের নামই হলো প্রভাবতী সম্ভাষণ। নেক্সট, বিদ্যাসাগর কে 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 দুইবার উঠেছে? একবার হবে। বিদ্যাসাগর কে কে হার্ট অফ বাঙালি বলেছেন? এটা হয়ে যাবেন মাইকেল মধুসূদন দত্ত। উনি বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তকে অনেকবারই সাহায্য করেছেন। এমনকি একবার যখন উনি বিদেশে না কোথাও আটকে যান, তখন ওনাকে 1,500 টাকা দিয়ে সাহায্য করেছিলেন সে সময়ে। এটা আজকের থেকে কত বছর আগের কথা আপনারা ভাবতে পারেন যে 1820 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছিলেন এবং 1891 সালে ওনার মৃত্যু হয়। সে সময়ে 1,500 টাকা দিয়ে উনি সাহায্য করেছিলেন মাইকেল মধুসূদন দত্তকে। নেক্সট, বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থ কোনটি? তো বিদ্যাসাগরের দ্বারা রচিত একটাই ব্যাকরণ গ্রন্থ, ব্যাকরণ কৌমুদী। নেক্সট,
অভিজ্ঞান শাকুন্তলম এর মূল লেখক কে? আমরা জানি যে বিদ্যাসাগর লিখেছেন, এটার অনুবাদ করেছেন, আর যে লিখেছেন মূল লেখক হলেন মহাকবি কালিদাস। নেক্সট, অপূর্ব ইতিহাস পুস্তিকাটির রচয়িতা কে? এটা হবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, বিদ্যাসাগর চরিত শকুন্তলা গ্রন্থটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হবে অভিজ্ঞান শাকুন্তলম। নেক্সট, বিদ্যাসাগরের দ্বারা অনুদিত মার্শম্যানের গ্রন্থটির বাংলা নাম কি? মার্শম্যান ইংলিশে লিখেছিলেন হিস্টোরি অফ বেঙ্গল, আর এটার বাংলা অনুদিত নাম হলো বাংলার ইতিহাস। দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে হবে। হিস্টোরি অফ BENGAL বেঙ্গল। তো এটার বাংলা অনুদিত নামটাই হলো বাংলার ইতিহাস, যেটা বিদ্যাসাগর অনুবাদ করেছিলেন। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের ব্যবহারের জন্য কি লিখেছিলেন? তো তিনি, আমরা জানি যে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের যে একটা ধারাবাহিকতা চলছিল, সে সময়টা 1800 থেকে ফোর্ট উইলিয়াম কলেজটা মূলত ওপেন হয়েছিল, এবং তিনি ফোর্ট উইলিয়াম কলেজের জন্য বেতাল পঞ্চবিংশতি রচনা করেছিলেন। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? তো মেদিনীপুর জেলায়, যেটা কলিকাতায় অবস্থিত বীরসিংহ গ্রামে জন্মেছিলেন। নেক্সট, বিদ্যাসাগর অতি অল্প হইল গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1873 খ্রিস্টাব্দে। বিদ্যাসাগর চরিত কবে প্রকাশিত হয়? 1891 খ্রিস্টাব্দে। অর্থাৎ বিদ্যাসাগর যে বছর মৃত্যুবরণ করেছিলেন সেই বছরই এটা প্রকাশিত হয়। বিদ্যাসাগর কবে মৃত্যুবরণ করেন? তো এটার আনসার হয়ে যাবে, এখানে কোশ্চেন মার্কটা উঠেনি, তো এটা হয়ে যাবে 29শে জুলাই 1891 খ্রিস্টাব্দে। নেক্সট, বিদ্যাসাগরের প্রথম রচনার নাম কি? এটা হলো বাসুদেব চরিত। নেক্সট, বাণ ভট্টের হর্ষচরিত কার দ্বারা প্রথম প্রকাশিত হয়? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা। আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুদিত গ্রন্থই বেশি আমরা দেখতে পাই। নেক্সট, 1850 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরুদ্ধে প্রবন্ধ লেখেন? এটা হলো সর্বশুভকারী পত্রিকায়। সর্বশুভকারী পত্রিকায় তিনি বাল্যবিবাহের বিরুদ্ধে প্রথম প্রবন্ধ রচনা করেন। বিদ্যাসাগরের ছদ্মনাম কি? কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আসেনি করেও অনেকবার এসেছে, অনেকবার কল্পনা করতে পারবেন না, এতবার এসেছে। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়? এটারও প্রশ্নবোধক চিহ্নটা উঠেনি, তো এটার আনসার হয়ে যাবে স্মৃতি শাস্ত্রের কৃতিত্বের জন্য। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কে কবে ভারত সরকার CIE উপাধিতে ভূষিত করেন? তো এটা 1880 খ্রিস্টাব্দে। নেক্সট, কে সর্বপ্রথম বাংলা সাহিত্য থেকে ইংরেজি সাহিত্যের অনুসারে 12টি বিরাম চিহ্নের প্রচলন করেন? তো এটা হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথা থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন? আইন সমিতির নিকট থেকে। নেক্সট, বিদ্যাসাগরের সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থটি কবে প্রকাশিত হয়? এটা হয়ে যাবে 1853 খ্রিস্টাব্দে।
তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে এবং আপনাদের খুব হেল্পফুল হবে আপকামিং যেকোনো এক্সামের জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস।